দাওয়াতের সুযোগ পাওয়ার পরেও সেটিকে যথাযথভাবে কাজে না লাগানোর দায়িত্বটা বা এই দায়টা যারা সুযোগ পাচ্ছে কিন্তু কাজে লাগাচ্ছে না, এই সমস্ত আলেম ওলামা দায়ী তথা আমাদের উপর আসবে। তো সবসময় যে বড় লক্ষ্য একবারই অর্জন হয় এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট নিয়ামত দিয়ে পরীক্ষা করেন যে এই নিয়ামতগুলো আমরা মূল্যায়ন করতে পারছি কিনা। ঠিক তেমনই একটা নিয়ামত আমরা ভোগ করছি এখন বাংলাদেশে, সেটি হচ্ছে দাওয়াতি কাজের অবারিত সুযোগ। হয়তো সরাসরি আপনি বড় কোনো পরিবর্তন করে ফেলতে পারছেন না, কিন্তু আপনার যতটুকু ইসফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দাওয়াতের সুযোগ পাওয়ার পরেও সেটিকে যথাযথভাবে কাজে না লাগানোর দায়িত্বটা বা এই দায়টা যারা সুযোগ পাচ্ছে কিন্তু কাজে লাগাচ্ছে না, এই সমস্ত আলেম ওলামা দায়ী তথা আমাদের উপর আসবে। তো সবসময় যে বড় লক্ষ্য একবারই অর্জন হয় এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট নিয়ামত দিয়ে পরীক্ষা করেন যে এই নিয়ামতগুলো আমরা মূল্যায়ন করতে পারছি কিনা। ঠিক তেমনই একটা নিয়ামত আমরা ভোগ করছি এখন বাংলাদেশে, সেটি হচ্ছে দাওয়াতি কাজের অবারিত সুযোগ। হয়তো সরাসরি আপনি বড় কোনো পরিবর্তন করে ফেলতে পারছেন না, কিন্তু আপনার যতটুকু সুযোগ পাচ্ছে কিন্তু কাজে লাগাচ্ছে না, এই সমস্ত আলেম ওলামা দায়ী তথা আমাদের উপর আসবে। তো সবসময় যে বড় লক্ষ্য একবারই অর্জন হয় এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট নিয়ামত দিয়ে পরীক্ষা করেন যে এই নিয়ামতগুলো আমরা মূল্যায়ন করতে পারছি কিনা। ঠিক তেমনই একটা নিয়ামত আমরা ভোগ করছি এখন বাংলাদেশে, সেটি হচ্ছে দাওয়াতি কাজের অবারিত সুযোগ। হয়তো সরাসরি আপনি বড় কোনো পরিবর্তন করে ফেলতে পারছেন না, কিন্তু আপনার যতটুকু সবসময় যে বড় লক্ষ্য একবারই অর্জন হয় এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট নিয়ামত দিয়ে পরীক্ষা করেন যে এই নিয়ামতগুলো আমরা মূল্যায়ন করতে পারছি কিনা। ঠিক তেমনই একটা নিয়ামত আমরা ভোগ করছি এখন বাংলাদেশে, সেটি হচ্ছে দাওয়াতি কাজের অবারিত সুযোগ। হয়তো সরাসরি আপনি বড় কোনো পরিবর্তন করে ফেলতে পারছেন না, কিন্তু আপনার যতটুকু দাওয়াতি কাজের অবারিত সুযোগ। হয়তো সরাসরি আপনি বড় কোনো পরিবর্তন করে ফেলতে পারছেন না, কিন্তু আপনার যতটুকু স্টেক তৈরি হয়েছে সেই জায়গা থেকে আপনি অবাধে সব জায়গায় দাওয়াতি কাজ করার একটা উদ্যোগ নিতে পারছেন। এই যে নেয়ামা, এই নেয়ামাকে যদি আমরা অবমূল্যায়ন করি যে কোনো কারণেই হোক, তাহলে এই নেয়ামতটা আমাদের হাত থেকে ছুটে যাবে। আর যদি এটিকে আমরা ভালোভাবে কাজে লাগাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজে বরকত দান করেন, তাহলে এখান থেকেই বড় কোনো সফলতা অর্জন করা সম্ভব। সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাবো যারা আজকের আয়োজন করেছেন এবং ভবিষ্যতে এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে যারা আয়োজন করবেন, অথবা বাংলাদেশের যে সমস্ত সেক্টর আছে যেগুলোতে আমরা আগে পৌঁছতে পারতাম না, এখন পৌঁছা সম্ভব, প্রত্যেক জায়গায় এরকম ব্যাপক দাওয়াতি কাজের উদ্যোগ নেওয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমাদের উপর ওয়াজিব এবং ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উদ্যমী এই সমস্ত ছাত্র ভাই এবং তরুণদেরকে এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার যে বিষয়বস্তু দেওয়া আছে সিরার সাথে সম্পৃক্ত রেখে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীদের জীবনের সাথে ফিলিস্তিনের সম্পর্কটা কি, বা আরজু ফিলিস্তিন আরদুল আম্বিয়া, ফিলিস্তিনের মাটি মূলত নবীদের আবাসস্থল, নবীদের আশ্রয়স্থল। তো ফিলিস্তিনের সাথে সম্পৃক্ত রেখে সেই আলোচনাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসা। তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি এটি তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এবং পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে আলোচনাটা শুরু করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কাহ, পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা হয়েছে সেটি মক্কায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত,
যে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো সর্বপ্রথম নির্মিত মসজিদ কোনটি? তিনি বললেন মসজিদে হারাম তথা মক্কার মসজিদ। তাকে জিজ্ঞেস করা হলো সুম্মা আইয়ু, তারপর কোনটি? তিনি বললেন মসজিদে আকসা। তিনি বললেন মসজিদে আকসা। আকসা শব্দের অর্থ দূরবর্তী তথা মক্কা থেকে দূরে। যেমন মানুষ যে জায়গায় অবস্থান করে সেই জায়গা থেকে দূরবর্তী কোনো শহরের নামকরণ করে কথার প্রচলন থাকে। যেমন আমাদের দেশে যদি কেউ দূরে যেতে চায় তাহলে দিল্লির উদাহরণ আসে, যে দিল্লি এখনো বহুদূর, মানে রাস্তা এখনো বহুদূর। তো ঠিক মক্কা থেকে দূরের কোনো দূরত্ব বুঝাতে মসজিদ আকসাকে ব্যবহার করা হতো, যে এই মসজিদ থেকে ওই মসজিদ অনেক দূরে। তো আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী, এই জন্য নাম হয়েছে আল মসজিদ আল আকসা। আর মুকাদ্দাস নাম হয়েছে ওই অঞ্চলের পবিত্রতার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন আল আরদুল মুকাদ্দাসা নামে, পবিত্র ভূমি নামে। সেখান থেকে সেই নামটি এসেছে, যে মসজিদ মুকাদ্দাস বা আল বাইতুল মুকাদ্দাস যেটি বলি, বা আল আরদুল মুকাদ্দাস পবিত্র ভূমি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদ আকসা। জিজ্ঞেস করা হলো কাম বাইনাহুমা, এই দুইটার মধ্যে দূরত্ব কত দিনের? তিনি উত্তরে বললেন 40 বছর। এই 40 বছর আসলে কোন যুগের 40 বছর তা নিয়ে মতভেদ আছে। কেউ বলেছেন ফেরেশতারাই সর্বপ্রথম কাবাঘর তৈরি করেছে এবং ফেরেশতারাই 40 বছর পর মসজিদ আকসা তৈরি করেছে। এবং কেউ বলেছেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামই সর্বপ্রথম মসজিদে কাবাঘর তৈরি করেছেন এবং তিনিই 40 বছর পর সর্বপ্রথম মসজিদ আকসা তৈরি করেছেন। আর যে পর্যন্ত হিস্ট্রি রিচ করে তথা হিস্ট্রি পৌঁছতে পারে, এগুলো তো তাত্ত্বিক কথা, সরাসরি হিস্ট্রি যে পর্যন্ত রিচ করে বাস্তবতা, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তৈরি করেছেন কাবাঘর, এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজে অথবা তার পরবর্তী কোনো সন্তান 40 বছরের ব্যবধানে মসজিদ আকসা তৈরি করেছেন। যেহেতু ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো নবী তার বংশের বাইরে প্রদান করেননি বা পাঠাননি, এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের 2 স্ত্রীর ঘরের 2 পরিবার এবং 2 পরিবারের ঘরের 2 সন্তানেরাই পরবর্তীতে নবুয়তের যে ঝান্ডা এটি বহন করে চলেছে। সারা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার ঘরের ইসহাক এবং হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার ঘরের ইসমাইল। তো এই 2 সন্তান 2 জায়গায় বসবাস করতেন। একটি হচ্ছে কাবাঘর কেন্দ্রিক মক্কায়, আরেকটি হচ্ছে মসজিদ আকসা কেন্দ্রিক ফিলিস্তিন জেরুজালেম। তো ইসহাক এবং তার পরবর্তী সকল বানু ইসরায়েলের নবী মসজিদ আকসা কানেক্টেড ছিল বাই ডিফল্ট, যেহেতু ইসহাক ইয়াকুব তারা সেখানে বসবাস করতেন। ঠিক ইসমাইল এবং তার পরবর্তীতে যারা নবী এসেছেন বলতে একজনই নবী এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইসমাইলের পুরো বংশধর কাবা কানেক্টেড ছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শুরু থেকেই সবচেয়ে বেশি সম্মানিত জায়গা হিসেবে কাবাকে জানতেন, কেননা তার বংশের কাছে তিনি নবুয়ত প্রাপ্তির আগে থেকেই কাবা সম্মানিত জায়গা। এবং তার দাদা আব্দুল মুত্তালিব কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতেন, এবং তার জন্মের বছরে আসহাবুল ফিলের মতো যে পৃথিবীর ইতিহাস পরিবর্তনকারী ঘটনা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, সেই ঘটনাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে এবং তার জন্মেরও আগে। তথা তখনই কাবা ঘরের কি গুরুত্ব সেটি ফুটে ওঠে সূরা ফিলের এই ঘটনার মাধ্যমে। আব্রাহার বাহিনীর মাধ্যমে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাননি বা জন্মগ্রহণ করেননি, তখনই মক্কার মানুষের কাছে, মক্কার কাফের মুশরিক কুরাইশদের কাছে কাবার কি গুরুত্ব ছিল সেটি ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট, যা মূলত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের লিগ্যাসি বহন করে। ঠিক একই ঘটনা ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার পরবর্তী বংশধরদের মধ্যে। তো তার পরবর্তী বংশধর বলতে ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইয়াকুব এবং ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইউসুফ, এবং তাদের যে নামকরণ হিব্রু ভাষায় বা ইংরেজিতে বা ইহুদি এবং খ্রিস্টানদের নিকটে আছে, যেহেতু বানু ইসরাইল বা আহলুল কিতাব তাদের সকল নবী ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম বা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান। আমরা যদি 2 জন বৃহৎ নবীর কথা বলি, ইহুদি ধর্মের নবী মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আর খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, 2 জনেই কিন্তু মসজিদে আকসা কানেক্টেড। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কিভাবে মসজিদ আকসা কানেক্টেড, এটা আমরা একটু পরেই ব্যাখ্যা করব যে তিনিও কিভাবে জেরুজালেম বা মসজিদ আকসার সাথে সম্পৃক্ত।
তো পৃথিবীর দুইটা সবচেয়ে বড় ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং আরেকটি বড় বৃহৎ পুরাতন ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম। তো এই দুই ধর্মের যারা নবী তারা সবাই ইসহাক, ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসহাক আলাইহিসসালামের বংশধর। এই জন্য তাদের কাছেও এই নবীদের পবিত্রতা এবং এই নবীদের মহত্ব আপনি পাবেন। এবং যেহেতু তাদের গ্রন্থগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আসমানি গ্রন্থ হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং প্রমাণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া অথবা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইকুম, তথা এই কোরআন, যে কোরআন আমি অবতীর্ণ করছি, অথবা এই ইনজিল, যে ইনজিল আমি অবতীর্ণ করছি, এই কিতাবগুলো তোমাদের কাছে এখন যে ইনস্ট্যান্ট কিতাব আছে যেমন তাওরাত আছে, তার সাথে তোমরা মিলিয়ে দেখতে পারো এরা একটা আর একটার সত্যায়নকারী, মিথ্যায়নকারী নয়। এই যুক্তি আল্লাহ কোরআনের জন্য দিয়েছেন। আমরা জানি যে তাওরা এবং ইনজিল বিকৃতি ঘটেছে এবং তার সঠিক আসল অবস্থার উপর নাই, কিন্তু তারপরেও যদি আপনি মিলাতে যান এখনকার যে এডিশন আছে সেই এডিশনের সাথেও যদি আপনি মিলানোর চেষ্টা করেন পবিত্র কোরআনকে, তাহলে বহু অংশে আপনি দেখবেন যে মিল আছে, যা প্রমাণ করে যে এই ধর্মগ্রন্থগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবীদের নিকটে এসেছিল। যেমন পৃথিবীর হিস্ট্রির বড় ঘটনা যদি আমরা বলি, যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের পৃথিবীতে আগমন, জান্নাত থেকে তাদেরকে বের করে দেওয়া, ইবলিসের সাথে তাদের ঘটনা, যেখানে একদল বিজ্ঞানী ডারউইনের মতবাদে বিশ্বাস করে দাবি করতেছে যে আমরা বানর থেকে বিকৃত হয়ে আসছি। সেখানে আপনি এই প্রশ্নের সমাধান নেওয়ার জন্য এখনকার তাওরা খুলে পড়েন, এখনকার এত হাজার বছর পর, 5,000 বছর হবে, 3,500 4,000 বছর তো অবশ্যই হবে। আপনি এখনকার ইনজিল খুলে পড়েন, 2,000 বছর তো অবশ্যই হবে। অসংখ্য বিকৃতি ঘটেছে। তারপর আপনি এই মেইন তথ্যটা তাওরাতেও পাবেন, ইনজিলেও পাবেন, কোরআনেও পাবেন, সেম টু সেম, যে মানুষ আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে সৃষ্টি হয়েছে। ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য থাকতে পারে, ঘটনার বিবরণের সূক্ষ্মতায় পার্থক্য থাকতে পারে। যেমন আপনার চোখের সামনে যে জুলাই আন্দোলন হয়ে গেল, এই আন্দোলনের ধারা বিবরণী ক্রেডিট নিয়ে এখনই দেখেন মতবিরোধ তৈরি হয়ে গেছে। কিন্তু জুলাই বিপ্লব যে হয়েছে আর নেতৃত্বে যে ছাত্ররা ছিল, এটা স্বীকৃত কথা। কিন্তু ঘটনাগুলো একদম টু দ্য পয়েন্ট কিভাবে ঘটেছে এটা নিয়ে মতভেদ হইতেই পারে। তো আজ থেকে আরও 30-50 বছর আগের 1971 সালের ঘটনা নিয়ে আরও মতভেদ হতে পারে। তো ঠিক কত হাজার বছর আগের কথা, সেটার ধারা বিবরণী নিয়ে মতভেদ হতে পারে। কিন্তু মানুষের সৃষ্টি যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে, আদম আলাইহিসসালামের স্ত্রী যে হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, তাদের যে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, এই মোদ্দা কথায় পৃথিবীর সকল ধর্ম এক এখনো। ঠিক আরও বড় বড় পৃথিবীর হিস্ট্রির যে বড় ঘটনাগুলো আছে, যেমন নূহ আলাইহিসসালামের বন্যা, আপনি কোরআনে নূহ আলাইহিসসালামের বন্যার কথা পাবেন। এই মহাপ্লাবন পৃথিবীর ইতিহাসের ভয়ঙ্কর ঘটনা। তো ঠিক এই মহাপ্লাবনের বর্ণনা আপনি তাওরাতে পাবেন, এখনকার তাওরাতে। এই মহাপ্লাবনের ঘটনা আপনি ইনজিলে পাবেন, এখনকার ইনজিল, এত বিকৃতির পর। তো এই ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে, অনেক সত্য মিথ্যার সংমিশ্রণ পূর্ববর্তী গ্রন্থগুলোতে হতে পারে। কিন্তু নূহ আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন এবং তার সময় সমগ্র পৃথিবীব্যাপী এক ভয়ঙ্কর প্লাবন হয়েছিল, এতটুকু তথ্যের বিষয়ে 3টে ধর্মগ্রন্থ একমত। তো ঠিক নবীদের নামেও আপনি 3টে ধর্মে মিল পাবেন, যেটা ছিল আমার মূল কথা। আমরা বলছি ইব্রাহিম, তারা বলতেছে আব্রাহাম, উচ্চারণের পার্থক্য। আমরা বলছি ইসহাক, তারা বলছে আইজাক। আমরা বলছি ইয়াকুব, তারা বলছে জ্যাকব। আমরা বলছি ইউসুফ, তারা বলছে জোসেফ। আপনাদের ঢাকাতেই সেন্ট জোসেফ স্কুল আছে। এই সেন্ট জোসেফ অন্য কোনো ব্যক্তি না, তারা ইউসুফ আলাইহিসসালামকে মনে করেই স্কুলের নাম দিয়েছে জোসেফ। ওই ইউসুফ আলাইহিসসালাম যার বর্ণনা আমরা কোরআনে পড়ছি, সেম ওই ইউসুফ আলাইহিসসালাম, তার বর্ণনা তাদের গ্রন্থ আছে। ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে, কিন্তু মূল কথায় এক। তো আমি যেটা বলছিলাম আর কি, যে এই ইসহাক আলাইহিসসালামের সন্তানদের যে নবীরা যারা, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা অন্য ধর্মের লোকদের মধ্যেও পাবেন। যেমন আইজাক নিউটন কিন্তু আসলে ইসহাক নিউটন, উচ্চারণের পার্থক্য। আমরা যতই ঘৃণা করি তার কর্মকাণ্ডের কারণে, বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী, কিন্তু তার নাম একজন নবীর নাম, যেই নবী ইউসুফ আলাইহিসসালামের আপন ছোট ভাই, এবং তারা নবীর নাম হিসেবেই সেটি নামকরণ করেছে। এই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি, ইসরায়েলের যে দ্বন্দ্ব, ফিলিস্তিনের যে দ্বন্দ্ব, এটা কখনোই কোনো দুনিয়াবি দ্বন্দ্ব নয়, এটা কখনোই কোনো জাতিগত দ্বন্দ্ব নয়, এটা কখনোই কোনো দুনিয়াবি কোনো তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি হওয়া দ্বন্দ্ব নয়, সীমানার দ্বন্দ্ব নয়, এটা পুরোপুরি একটি ধর্মীয় দ্বন্দ্ব।
এবং ইসরায়েলের ইহুদিরা এটাকে রিলিজিয়াস কনফ্লিক্ট হিসেবে তারা গ্রহণ করে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আপনি দেখবেন ফাতাহের যারা নেতা আছে বা সেকুলার পন্থী যারা ফিলিস্তিনের নেতা আছে, তারা মনে করে না আমরা এটা সেকুলারিজমের মাধ্যমে সমাধান করব, ন্যাশনালিজমের মাধ্যমে সমাধান করব। আরবের বড় বড় নেতারা মনে করে তারা অ্যারাবিয়ান ন্যাশনালিজমের মাধ্যমে সমাধান করবে। ইম্পসিবল। যেখানে আপনার শত্রুপক্ষ এটাকে রিলিজিয়াস কনফ্লিক্ট মনে করতেছে, আপনাকেও সেখানে রিলিজিয়াস কনফ্লিক্ট মনে করেই সামনে আগাতে হবে, তাহলে আপনি বিজয়ী হবেন, অন্যথায় বিজয়ী হবেন না। তো ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম পর্যন্ত এই সময়টার গ্যাপ হচ্ছে 400 বছর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামই প্রথম নবী বানু ইসরাইলের, যিনি পবিত্র ভূমি পরিত্যাগ করে মিশরে চলে গেছিলেন। এবং পবিত্র ভূমি ফিলিস্তিনের সাথে মিশরের কানেক্টিভিটি ভৌগোলিকভাবে সেই যুগ থেকে আজ পর্যন্ত আছে। আজকেও যদি ফিলিস্তিনের মানুষের কাছে আপনি কোনো ত্রাণ পৌঁছাতে চান, রাস্তা মিশর। সেই যুগেও যখন ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাদ্য সংগ্রহের জন্য কোথায় গেছে? মিশর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে যে বিখ্যাত ঘটনা, যেখানে জালিম বাদশাহ সারাকে অন্যায়ভাবে তার প্রতি জুলুম করার যে চেষ্টা করছিল, যখন সারার দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জালিম বাদশাকে প্যারালাইসিস করে দিয়ে মাটিতে ফেলে দিচ্ছিলেন, প্যারালাইজড করে দিয়ে। এবং যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচার জন্য মিথ্যা বলেছিলেন যে ইনি আমার বোন হন, আমার স্ত্রী নন। তো ওই যে সফরটা ছিল, সেই সফরটা ছিল ফিলিস্তিন থেকে মিশরে খাদ্য সংগ্রহের জন্য। ঠিক ইউসুফ আলাইহিস সালামও যখন মিশরের প্রধান, তখন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের খাদ্য সংগ্রহের জন্য মিশর পাঠাচ্ছেন। তো মিশরের সাথে ফিলিস্তিনের কানেক্টিভিটি ভৌগোলিকভাবে ঐতিহাসিকভাবে প্রমাণিত। এই জন্য যতদিন আপনি মিশর বিজয় না করতে পারবেন, ততদিন আপনি ফিলিস্তিন বিজয় করতে পারবেন না। তথা যতদিন মিশর না চাইবে যে আমরা ফিলিস্তিন বিজয় করব, ততদিন ফিলিস্তিন বিজয় হবে না। ভৌগোলিকভাবে মিশর এবং সিরিয়াকে চাইতে হবে যে আমরা ফিলিস্তিন বিজয় করতে চাই ভৌগোলিকভাবে। এবং সুলতান সালাহুদ্দিন আইয়ুবী সেটাই করেছিলেন। তিনিও খুব ভালোভাবে জানতেন যে আমি ফিলিস্তিন বিজয় করতে চাইলে সিরিয়া এবং মিশরকে বিজয় করতে হবে। ওমর ইবনুল খাত্তাব সেটাই করেছিলেন। আপনি খালিদ ইবনুল ওয়ালিদের হিস্ট্রি পড়েন, আবু উবাইদা ইবনুল জাররাহের হিস্ট্রি পড়েন, আমর ইবনুল আসের হিস্ট্রি পড়েন। মুসলমানেরা সব শেষে ফিলিস্তিন জেরুজালেম বিজয় করেছে। তার আগে সিরিয়া বিজয় সম্পূর্ণ করেছে, তার আগে ইরাক বিজয় সম্পূর্ণ করেছে, তার আগে স্ট্র্যাটেজি প্রয়োগ হবে। তো এই যে ভৌগোলিক সম্পর্ক, এই সম্পর্কটার ভিত্তিতে ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে পড়ে তিনি হারিয়ে গেলেও তিনি বিক্রি হয়েছেন কিন্তু মিশরের বাজারে। আর সেখান থেকে ধারাবাহিক ঘটনাক্রমে যখন তিনি নেতৃত্বের আসনে আসীন হলেন, তখন তার ভাইয়েরা সেখানে সাহায্যের জন্য গেল এবং তিনি ভাইদেরকে ক্ষমা করে দিলেন। তার পিতার সাথে তার দীর্ঘদিন পর 30-40 বছর পর সাক্ষাৎ হলো। পিতাকে দাওয়াত দিলেন যে আপনারা ফিলিস্তিনের পবিত্র ভূমি ছেড়ে দিয়ে মিশরে আসেন। পিতা দাওয়াত গ্রহণ করে বাকি 11 ভাই সহ মিশরে চলে আসলেন। এই হলো বানু ইসরাইল পবিত্র ভূমি ত্যাগ করে মিশরে আসলো। এবার যখন যাদের হাতে শাসন ক্ষমতা ছিল তাদের পতন ঘটিয়ে যখন ফেরাউনেরা ক্ষমতা নিল, তখন আগের যারা ক্ষমতা এবং আগের ক্ষমতার যারা জোট থাকে, উভয়ের উপরেই ঝামেলা হয়। তো আগের ক্ষমতার জোট সরকার ছিল ইউসুফ আলাইহিস সালাম। তো তার সাথে পাদ্রীরা আরো যুক্ত করে দিয়েছে, কি বড় বড় জ্যোতিষীরা যুক্ত করে দিয়েছে, ফেরাউন আপনার যদি ক্ষমতার কোনোদিন পতন ঘটে, এই ইউসুফ তার ভাই এবং তাদের বংশধরদের সন্তানদের হাতে পতন ঘটবে। তাহলে তারা সংখ্যায় অল্প হলেও তাদেরকে এমনভাবে গ্লোরিফাই করা হয়েছে, এমনভাবে বড় আকার ধারণ করানো হয়েছে, বিভিন্ন পাদ্রীদের ঘোষণা, জ্যোতিষীদের ঘোষণা, যা ফেরাউনের মাথা ব্যথার হয়ে কারণ হয়ে দাঁড়ায়। ফলত 300 বছরের জুলমের স্টিম রোলার তাদের উপর চলে। তাদেরই সন্তান হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটাই কানেক্টিভিটি পবিত্র ভূমির সাথে মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের পরবর্তী সন্তান, তথা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী সন্তান। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন না, বরং রিটার্নিং ব্যাক করতেছিলেন, ফেরত যাচ্ছিলেন নিজের আদি ভূমি পিতৃভূমিতে। এবং আদি ভূমি পিতৃভূমি তথা ফিলিস্তিনে ফেরত যাওয়ার পথে ওনার মধ্যের পিরিয়ডটা কোথায় কাটতেছিল? সিনাই মরুভূমিতে কাটতেছিল। যে সিনাই মরুভূমি এখনো আছে। তুর পাহাড় কোথায়? সিনাই মরুভূমিতে। আপনি গুগল ম্যাপে গেলে এখনো গেলে দেখতে পাবেন মিশর এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে বিশাল মরুভূমি এবং সৌদি আরবের মধ্যে সিনাই মরুভূমি। এখানেই কিন্তু মুসা আলাইহিস সালাম বাকি জীবনটা কাটিয়ে দিয়েছেন ফেরাউনের মৃত্যুর পর। তো মুসা আলাইহিস সালামের উপর যখন জিহাদ ফরজ করা হলো এবং তার উম্মতের উপর যখন জিহাদ ফরজ করা হলো, সেটা ফিলিস্তিন বিজয়ের জন্য।
জেরুজালেম পবিত্র ভূমি বিজয়ের জন্য, তখন আল্লাহ নামটা দিয়েছেন আল আরজুল মুকাদ্দাসা। তোমরা ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন। কিন্তু তখন বানু ইসরাইল কি বললো যে না, ইযা বাংতা রব্বুকা ফাকাতিল, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা পারবো না, নাউজুবিল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে, সহিহ বুখারীর হাদিস, যে আমি মারা যাওয়ার পর ওসিয়াহ, তোমরা আমাকে চেষ্টা করবা সর্বোচ্চ সর্বোচ্চ যত দূর পবিত্র ভূমির নিকটে দাফন করা যায়, কেননা আমি আমার উম্মতের মুনাফিকির কারণে আমার জীবদ্দশায় পবিত্র ভূমি বিজয় করতে পারলাম না, জেরুজালেম বিজয় করতে পারলাম না। এটা মুসা আলাইহিস সালামের সাথে জেরুজালেমের কানেক্টিভিটি, যে তিনি বলতেছেন যে আমার মৃত্যুর পর তোমরা যত দূর সম্ভব জেরুজালেমের নিকটে গিয়ে, মসজিদ আকসার নিকটে গিয়ে আমাকে দাফন করবা। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অন্তরের আফসোস তারই ছাত্র, তারই শাগরেদ এবং পরবর্তী নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের সফরের সঙ্গী ইউশা বিন নুন, যার ব্যাগ থেকে মাছ বের হয়ে গেছিল। ইউশা বিন নুন পরবর্তীতে জেরুজালেম বিজয় করেন, এবং এটিও সহিহ বুখারীর হাদিস, সঠিক ইতিহাস, যে ইউশা বিন নুন যখন জেরুজালেম বিজয় করেন তখন আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, এবং পৃথিবীর ইতিহাসে আল্লাহ মাত্র একবারই সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। এবার সেকেন্ড আমরা চলে আসি, তাহলে এতগুলো সব নবীর সম্পর্ক আমরা কানেক্টিভ করে দিলাম। এবার আসবে দাউদ এবং সুলাইমান। দাউদ এবং সুলাইমানের কানেক্টিভিটি জেরুজালেমের সাথে। এই যে ইউশা বিন নুন জেরুজালেম বিজয় করলেন, তার পরবর্তীতে আবার কোনো ঘটনাক্রমে বলা হয় যে রোমান বাদশাহ জুলিয়েট, তিনি নাকি জেরুজালেম দখল করে নিয়ে সকল ইহুদিদেরকে জেরুজালেম থেকে বিদায় করে দিয়ে যাদের পেরেছিলেন বন্দি করে তিনি ফেরত এসেছিলেন। তো রোমান এবং পারস্যদের মধ্যে জেরুজালেম নিয়ে গন্ডগোল চলতোই, কারণ এটা একটা ভ্যালুয়েবল অংশ, যেমন আজকের পৃথিবীতে চলতেছে তখনও চলতো। এটা শুরুর থেকে একটা দামি জায়গা, এবং কিয়ামতের পূর্ব মুহূর্তেও যে ভয়ঙ্কর যুদ্ধগুলো হবে সেটাও এটা নিয়ে হবে, যেহেতু এটার দাবিদার পৃথিবীর সবাই। তো ওই দ্বিতীয়বার যখন তাদেরকে জেরুজালেম থেকে বিতাড়িত করে দেওয়া হলো, তখন তাদের খুব করুণ সময় চলতেছিল। সেই করুণ সময়ের বর্ণনাও আল্লাহ সূরা বাকারার মধ্যে দিয়েছেন। তখন তারা তাদের নবী, সেই নবীর নাম আবার পবিত্র কোরআনে আল্লাহ নেননি, তবে বানু ইসরাইলের রিওয়ায়াতে সেই নবীর নাম দেওয়া আছে শামুয়েল। নবীকে গিয়ে বলল যে আমরা যুদ্ধ করে হলেও জেরুজালেম বিজয় করতে চাই, আপনি আমাদের একটা নেতা দেন, বাদশা দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রতি ওহী করে বললেন যে তালুতকে তোমাদের বাদশা করে দেওয়া হলো। তখন যেহেতু বানু ইসরাইলদের স্বভাব ছিল মুনাফিকি, তারা বলে বসলো, আরে তালুত তো আমাদের বংশীয় যে সিস্টেম আছে, এই সিস্টেমের কোনো লেভেলে এসে পড়ে না, না টাকা পয়সা না ধন দৌলত। তখন আল্লাহ কোরআনেও বলছেন এবং নবীর মাধ্যমে ওই যুগে বলিয়েছেন যে আমি তালুতকে বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, আমি তালুতকে তোমাদের উপর প্রাধান্য দিয়েছি, কেননা সে শক্তিশালী এবং জ্ঞানে এবং হিকমায় তোমাদের চেয়ে বেশি। তারপরে তালুতের নেতৃত্ব মেনে নিয়ে নবী সহ, তালুতের নেতৃত্ব নবীও মানতেছেন, তালুতের নেতৃত্ব মেনে নিয়ে নবী সহ জেরুজালেম বিজয়ের যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধের মধ্যে আল্লাহ একটা পরীক্ষা দিলেন, সামনে নদী পড়বে, পানি পান না করে পার হতে হবে। মাত্র 313 জন, যতজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল ঠিক ওই সেম পরিমাণের মানুষ পানি পান না করে সেখানে নদী পার হতে পেরেছিলেন 313 জন। তাদের মধ্যে একজন ছিলেন দাউদ আলাইহিস সালাম। তারপরে ওই জালুত বাদশাহ, যাকে আমরা বলতেছি জুলিয়েট, ইতিহাস বলতেছে আর কি, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, তাকে দাউদ আলাইহিস সালাম নিজে হাতে হত্যা করেছিলেন। তারপরে তালুতের পরে আল্লাহ দাউদকে নেতৃত্ব দিয়ে দিলেন, এবং জেরুজালেম বিজয় করে দাউদ সারা পৃথিবীর যে সাম্রাজ্য, যেটা সুলাইমান আলাইহিস সালাম তার সন্তান প্রতিষ্ঠা করেছিলেন, সেই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য, যা পৃথিবীর ইতিহাসে অতীতেও কোনোদিন প্রতিষ্ঠিত হয়নি, ভবিষ্যতেও আর কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। পৃথিবীর সকল সৃষ্টিজীবীর উপর একচ্ছত্র আধিপত্য আল্লাহ যাকে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম, তিনি তখন তার হেডকোয়ার্টার, দারুল খেলাফা, আসেমা, রাজধানী, ক্যাপিটাল সিটি জেরুজালেম, মসজিদ আকসা। তাহলে ওই যে ধারাবাহিক নবীদের সিরিয়ালে এবার যুক্ত হলেন দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম। দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের পরে এবার আসবেন আরো 3 জন নবী, জাকারিয়া, ঈসা, ইয়াহইয়া। আর জাকারিয়া, ঈসা এবং ইয়াহইয়ার কথা আসলে মারিয়াম আলাইহিস সালামের কথা তো আসবেই। মারিয়াম আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়া ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী। যখন ইমরানের স্ত্রী
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, মনে করেছিলেন বিরাট বড় মুজাহিদ বানাবেন, যুদ্ধ করবে, নবী হবে, কিন্তু সন্তান প্রসব করার পর দেখছেন মেয়ে সন্তান। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আর আল্লাহ আগে থেকেই জানেন যে মেয়ে সন্তান জন্ম নেবে। এটা আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ তো আগে থেকেই জানে যে মেয়ে সন্তান হবে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আর সব মেয়ে সব ছেলের মতো নয়, সব ছেলে সব মেয়ের মতো নয়, তথা অসংখ্য মেয়ে পৃথিবীর লাখো কোটি ছেলের চাইতে শ্রেষ্ঠ। তার মধ্যে একজন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পৃথিবীর কোটি কোটি ছেলের চাইতে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের জায়গায় তিনি সেখানে পৌঁছে গেছেন। আল্লাহ উঠে বলতেছে যে তুমি মেয়ে হিসেবে এটাকে ছোট হিসেবে দেখিও না, যে ছেলে সন্তান হয়নি মেয়ে হিসেবে ছোট হিসেবে দেখিও না। এমনও মেয়ে আছে যারা পৃথিবীর কোটি কোটি পুরুষের চাইতে শ্রেষ্ঠ। সেরকম একজন মেয়ে হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই খালু জাকারিয়া তার কাছে প্রবেশ করতেন দেখতেন অসময়ের ফল। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে আল্লাহ বিনা স্বামীতে এবং বিনা বিবাহে সন্তান দান করলেন। তৎকালীন বানু ইসরায়েলের ইহুদিরা বলল অবৈধ, নাউজুবিল্লাহি মিন যালিক, যেটা এখনো তারা ক্লেম করে। কিন্তু খ্রিস্টান ধর্ম এবং ইসলাম এই বিষয়ে একমত যে তিনি পবিত্র। কোরআন এই বিষয়ে দ্ব্যর্থহীন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে পরিপূর্ণ সূরা দেওয়া আছে। এই জন্য খ্রিস্টানদেরকে হেদায়েত করা সহজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে আমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে অহংকারের কারণে ইহুদিরা এবং মুশরিকরা, তথা আমাদের পার্শ্ববর্তী দেশ এবং ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশ। এদের মধ্যে হেদায়েতের পরিমাণটা হবে কম। এদের মধ্যে অহংকারের কারণে এবং হিংসার কারণে এরা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি জুলুম করবে, অত্যাচার করবে। আর ওপেন মাইন্ডেড হওয়ার কারণে এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালামের প্রতি ইসলামের যে সম্মান এবং শ্রদ্ধা, সেটার কারণে জাস্ট যে জায়গায় তারা ভুল করেছে সেটা হচ্ছে তারা বাড়াতে বাড়াতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়ে ফেলেছে। ওটাও নাউজুবিল্লাহ। তো এই জন্য খ্রিস্টানরা বেশি হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানেক্টিভিটি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানেক্টিভিটি, জাকারিয়া এবং ইয়াহইয়া, ওই যে ওখানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বের হয়ে এসে আল্লাহকে বলছেন, আল্লাহ এত সুন্দর কন্যা সন্তান দিয়েছো, এত ভালো, আমারও একটা সন্তান দরকার। সেই সন্তান হচ্ছে ইয়াহইয়া। আর ইহুদিরা যেহেতু নবীদের হত্যা করতো, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও হত্যা করার চেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নিয়েছিলেন। তো এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যেহেতু পৃথিবীর বড় বড় দুইটা ধর্মের, বড় বড় তিনটা ধর্মের মূল কেন্দ্র যেহেতু জেরুজালেম, আর খ্রিস্টান এবং ইহুদিদের তাদের নবীরও জন্ম যেহেতু এবং কানেক্টিভিটি যেহেতু জেরুজালেমের সাথে, এবং তারা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, সেহেতু পৃথিবীতে আর গায়ের রঙের কারণে যে সুপারিয়রিটি, সেটার যে ভিত্তি, এটা ইউরোপ এবং আমেরিকার ভিত্তি বেজলেস, ভিত্তিহীন। কেন ভিত্তিহীন? আমেরিকা এবং ইউরোপ যাকে নবী হিসেবে স্বীকৃতি দিচ্ছে সে সাদা নয়, সাদা চামড়ার নয়, সে হচ্ছে আমাদের চামড়ার, তথা আরব, ইন্ডিয়ান বা সেমেটিক সভ্যতার যে চামড়ার রং, সেই চামড়া, তথা এশিয়ান, এক কথায় শেষ। সুতরাং ইউরোপিয়ান এবং আমেরিকানদের যে চামড়ার উপর ভিত্তি করে যে অহমিকা, সেটা তাদের ধর্মের সাথেই কনফ্লিক্ট করে। যেহেতু তাদের ধর্মের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, তথা ঈসা আলাইহিস সালামের চেহারা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সেম, এশিয়ানদের চেহারা যেমন হয়। এই জন্য আজকে যারা ইসরায়েলে এসে দাবি করবে যে আমরা তাদের সন্তান, চেহারায় তো মিল নাই। চেহারার অমিল প্রমাণ করে যে তারা আসলে সরাসরি তাদের সন্তান নয়, হয়তো পরবর্তীতে যেহেতু বিশাল উত্থান পতন পৃথিবীতে হয়েছে, ভিত্তিহীন এবং উদ্ভট দাবি। এবার আমরা চলে আসি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহুদিদের শত্রুতাটা কোথায়? ইহুদিরা যেহেতু সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে, হিন্দুরাও সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে। হিন্দুদের ব্রাহ্মণরা বিশ্বাস করে আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে, অতএব আমরাই শ্রেষ্ঠ, আমরা বাদের বাকি যারা আছে তাদের শ্রেষ্ঠ, তারা হচ্ছে আমাদের খাদেম, অতএব নরবলি দিলে শূদ্রর সন্তান নরবলি হবে। এই জন্য বাংলাদেশের মানুষ এত বেশি ইসলাম গ্রহণ করেছে, কেন এখানে নিম্নবর্ণের হিন্দুরা বসবাস করতো, ইসলামের সমতার যে দর্শন তা তাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয়েছে, ফলত তারা ব্যাপকভাবে ইসলাম গ্রহণ করেছে। তাহলে ব্রাহ্মণদের যে সুপারিয়রিটি থিওরি, একই থিওরি হচ্ছে ইহুদিদের। তারা মনে করে আমরা আল্লাহর সন্তান, চোজেন বাই দ্য গড, আল্লাহ কর্তৃক বাছাইকৃত। এই জন্য ব্লাডলি কানেক্টেড ছাড়া কেউ ইহুদি হতে পারবে না। এই যে অহংকার, এই অহংকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত যেটা হেনেছে
সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ব্লাডলি ইব্রাহিমের সন্তান, এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতেন যে আমি ইব্রাহিমের সন্তান। এই জন্য বারবার বলতেন আমি মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। কেন মিল্লাতে ইব্রাহিমের দাবিদার খ্রিস্টানরাও, মিল্লাতে ইব্রাহিমের দাবিদার ইহুদিরাও, সবার গর্বের জায়গা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্টেক হোল্ডার কে? ইব্রাহিমের স্টেক হোল্ডার আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইহুদিরা তারা যে সম্মান বোধটা করত, যে সম্মানের জায়গাটা তারা রক্তের কারণে ধারণ করত, অথবা তাদের যে চেতনার জায়গাটা ছিল, সেই চেতনার সবচেয়ে বড় দাবিদার হয়ে বসেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিমী যে চেতনা, মিল্লাতে ইব্রাহিমের যে চেতনা, সেই চেতনার দাবিদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তারা কোনো মতেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উম্মতকে সহ্য করতে পারে না। কেননা অন্য আর যারা আছে তাদের নিয়ে এদের কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই। কেননা তারা জানে যে পৃথিবীর আর যারা আছে তারা দুনিয়াও বুঝে না, তারা পরকালও বুঝে না, তারা আল্লাহও বুঝে না, তারা কিছুই বুঝে না। সেটা স্বাভাবিক আর যে কোনো গোত্রের কথাই বলতে পারেন। তাদের একই কাজ, সেটা হচ্ছে নারী, মদ, আড্ডা, উইকেন্ডে গিয়ে বেতন শেষ করা, জুয়া খেলা, ঠিক আছে, পাবে বারে জীবন কাটিয়ে দেওয়া, বাস। কিন্তু পৃথিবীর যে কোনো কিছু আছে, সৃষ্টিকর্তা আছে, লাস্ট লক্ষ্য উদ্দেশ্য আছে, এটা নিয়ে কারা বেশি ভাবে? ইহুদিরা ভাবে, মুসলমানেরা ভাবে। সুতরাং আলটিমেটলি কনফ্লিক্ট কাদের মধ্যে হবে? এই দুইটা দলের মধ্যেই হবে। এই জন্য তারাও খ্রিস্টানদের নিয়ে চিন্তিত নয়, তারা আমাদের নিয়ে চিন্তিত। এই জন্য কীভাবে আমাদের ধ্বংস করা যাবে দেখবেন। তাদের বাস্তবতার সাথে আমাদের বাস্তবতার ব্যাপক পার্থক্য আছে। তারা সারা পৃথিবীর মুসলমানদের পড়াচ্ছে তোমরা একের অধিক সন্তান নিবা না। কিন্তু আমি যেহেতু ইহুদি ফ্যামিলি দেখেছি, আপনিও চেক করতে পারেন, এখান থেকে উঠে গিয়ে যে কোনো ইউরোপ আমেরিকায় বসবাসরত প্রবাসীকে জিজ্ঞেস করবেন যে তোমার নিকটস্থ কোনো ইহুদি ফ্যামিলি সম্পর্কে জেনে আমাকে জানাও তাদের কয়টা সন্তান। তাহলে সারা পৃথিবী তারা প্রচার করছে তোমরা একের অধিক, দুইয়ের অধিক সন্তান নিবে না, কিন্তু তাদের 6-7টার নিচে সন্তান নাই কোনো ইহুদি ফ্যামিলির। তারা সারা পৃথিবীর সব স্কুলে বলতেছে তোমরা LGBTQ ঢোকাও। এই যে নারী সংস্কার কমিশন LGBTQ ঢোকানোর জন্য প্রস্তাবনা করেছে। কোনো একটা ইহুদি স্কুল আমাকে খুঁজে দিতে হবে যে ইহুদি স্কুলে LGBTQ আছে শিক্ষা সিলেবাসের মধ্যে। দে আর ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দ্য রিলিজিয়ান। তাদের ধর্ম বিষয়ে তারা খুবই শক্ত, কঠোর। মুসলমানেরা কি হালাল রুটিন ফলো করে, তার চেয়ে বেশি শক্ত কঠোর রুটিন ফলো করে ইহুদিরা, যেটা নাম হচ্ছে কৌশার ফুড। তাদের হালালের নাম হচ্ছে কৌশার ফুড। তবে অবশ্যই ইহুদিদের বুঝালে তারা আবার মুসলমানদের খাবারটা খায়। আবার আপনিও যদি কোনো ফ্লাইটে যান যেখানে দেখা যাচ্ছে যে মুসলমানদের জন্য খাবার নাই, সেখানে ইহুদিদের যদি কোষার ফুড থাকে আপনি খেতে পারেন। 99% হালাল। মানে তারা আমাদের চেয়ে হালালের দিক থেকে তাদের বিধানগুলোকে জোরপূর্বক আরো কঠোর করে ফেলেছে। যেমন দুধ আর গোস্ত একসাথে খাওয়া যাবে না, হারাম বানিয়ে ফেলেছে। মানে আরো বেশি কঠোর বিধান চাপিয়ে ফেলেছে। আপনি এমন কোনো ইহুদি হোটেল পাবেন না যেখানে একজন পাদ্রী, ধর্মীয় গুরুকে নিয়োগ দেওয়া নাই। তারা তো আর পাদ্রী বলে না, তারা বলে রাবাই। পাদ্রী বলে খ্রিস্টানরা। এমন কোনো রেস্টুরেন্ট পাবেন না যেখানে একজন রাবাইকে নিয়োগ দেওয়া নাই, যে জাস্ট অবজার্ভ করবে যে খাদ্য হালাল উপায় তৈরি হচ্ছে কিনা। তথা মুরগি জবাই করা লাগলে সেটাও ওই রাবাই করবে, ডিম ভেঙে দেওয়া লাগলে সেটাও ওই রাবাই ভাঙবে, রেস্টুরেন্ট উদ্বোধন করবে রাবাই। কি পরিমাণ তারা স্ট্রিক্ট তাদের ধর্মের উপর। আর আপনি বলতেছেন যে আমরা সেকুলার হয়ে বিজয়ী হব। মানে মুসলমানদের পাগলামি দেখবেন যে মুসলমানদের চেয়ে উদার কেউ নাই। তারা জোরপূর্বক সেকুলার হয়ে বিজয়ী হতে চায়, অথচ পুরো পৃথিবী স্লোলি ডানপন্থার দিকে যাচ্ছে। আপনার পার্শ্ববর্তী দেশ ভারত, তারা কট্টর হিন্দুত্ববাদী, তথা তাদের যে দিন সেই দিন ভ্রান্ত হলো সেটার উপর তারা কট্টর। আর আপনি বাংলাদেশে বসে বলতেছেন আপনি সেকুলার হবেন। ঠিক ফিলিস্তিন বা আরবের মুসলমানদের দেখেন, তারা বলছে তারা সেকুলার হবে, সেখানে ইসরায়েল তার দিনের উপর কট্টর। এবং এখন ট্রাম্প এবং ইলন মাস্ক তারা ক্ষমতায় আসার পর তারা পরিবারকে যে পরিমাণ গুরুত্ব দিচ্ছে, তারা স্পষ্ট ঘোষণা করে দিয়েছে নারী এবং পুরুষবাদের তৃতীয় কোনো লিঙ্গের জায়গা আমেরিকায় নাই। কেন তারাও খুব ভালো করে জানে যে এগুলো হচ্ছে শয়তানি থিওরি। এবং যেহেতু ইলন মাস্ক নিজে এটার ভুক্তভোগী, তার সন্তান যেহেতু এটার ভুক্তভোগী, সেহেতু সেটার বিরুদ্ধে ওপেন যুদ্ধে আছে। কিন্তু এগুলো নতুন করে চর্চা করার উদ্যোগ কারা নিচ্ছে? পাগল মুসলমানেরা। তো আমি ইহুদিদের কথা কেন বললাম? মোহাম্মদ এবং তার উম্মতের প্রতি তাদের যে শত্রুতা এবং তাদের যে ডাবল স্ট্যান্ডার্ড, পুরো বিশ্বের মুসলমানদেরকে তারা বলছে তোমরা খেলা নিয়ে ব্যস্ত থাকো, মদ জুয়া নিয়ে ব্যস্ত থাকো, IPL PSL BPL নিয়ে ব্যস্ত থাকো, আর তারা কি নিয়ে ব্যস্ত আছে? তাদের লাইফ আপনি অবজার্ভ করবেন। মুসলমানদের মধ্যে কতজন শতকরা আল্লাহর নবীর সুন্নাত হিসেবে মুখে দাঁড়িয়ে রাখে, আর ইহুদিদের কতজন শতকরা মুসা আলাইহিস সালামের সুন্নাত হিসেবে মুখে দাঁড়িয়ে রাখে, এবং সে কতটুকু হেজিটেট ফিল করে যে দাঁড়িয়ে রাখলে পৃথিবী আমাকে সন্ত্রাসী বলবে। একজন ইহুদি
তার কনফিডেন্স লেভেলটা তার ধর্মের উপর কোথায়? একজন মুসলমান 5 ওয়াক্ত সালাত কতজন মুসলমান আদায় করে নিয়মিত? আর কত পার্সেন্ট ইহুদি 3 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে? এই তুলনামূলক পর্যালোচনা আপনি বুঝবেন যে তারা জাস্ট মুসলমানদের ধোঁকা দিচ্ছে এবং মুসলমানরা সেই ধোঁকায় পা দিয়ে আছে। মুসলমানদেরও তার দিনে ফিরে আসতে হবে এবং দিনের উপর মুসলমানেরা যত শক্ত হবে মুসলমানদের বিজয় তত সন্নিকটে ইনশাআল্লাহ। এটা আমাদের নবীর ওয়াদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, আল্লাহর ওয়াদা। তাহলে ভ্রান্ত দিনের উপর ভ্রান্ত মানুষেরা কট্টর, আর সঠিক দিনের থাকার পরও, সঠিক নবী থাকার পরও উম্মতে মুহাম্মাদি সবচেয়ে বেশি উদার এবং সবচেয়ে বেশি ছাড় দিয়ে এগিয়ে যাচ্ছে। এবার চলে আসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেরুজালেমের কানেক্টিভিটি। প্রথম কেবলা জেরুজালেম কিনা, এটা নিয়ে অনেকেই মতভেদ তৈরি করে। এখানে মতভেদের কিছু নাই। আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু জেরুজালেমকে কেবলা হিসেবে নির্ধারণ করেছিলেন, কিন্তু আল্লাহর নবী যেহেতু কাবা ভালোবাসতেন, আমি একটু সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই। সেহেতু যতদিন আল্লাহর নবী মক্কায় ছিলেন ততদিন তিনি ওই দিকে দাঁড়াতেন, কাবা ঘরের ওই দিকে দাঁড়াতেন, যেই পারে দাঁড়ালে কাবা ঘরও সামনে হবে, যে মসজিদ আকসাও সামনে হবে। ইজি সলিউশন। যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন ততদিন তিনি কাবা ঘরের ওই পাশে দাঁড়িয়ে সালাত আদায় করতেন, যেই পাশে দাঁড়ালে সামনে কি থাকবে? কাবাও থাকবে এবং মুখমণ্ডল কিসের দিকে হবে? মসজিদ আকসার দিকেও হবে। এই জন্য যতদিন উনি মক্কায় ছিলেন ততদিন আর এটা ফুটে ওঠেনি যে কেবলা মসজিদ আকসা। কেন? তখন কেবলা সেম টাইম কাবাও, সেম টাইম মসজিদ আকসাও। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন তখন তো আর তার পক্ষে সম্ভব নয় যে তিনি এট এ টাইম দুইটা মসজিদকে সামনে রাখবেন। এটা তো সম্ভব না। কেন? তখন একদিকে আকসা আর একদিকে হচ্ছে কাবা, উনি একসাথে সামনে দাঁড় করাইতে পারবেন না। তখন যে বিধান যে মসজিদে আকসার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে, এটা বেশি প্রস্ফুটিত হলো। তখন তিনি কাবা বাদ দিয়ে মসজিদে আকসার দিকে মুখ করে সালাত আদায় করতে লাগলেন। এবং এটাই তার মনের কষ্ট ছিল যে আমি কাবার দিকে, যেহেতু উনি জন্মগতভাবে কাবার সম্মান এবং শ্রেষ্ঠত্ব বাই বর্ন, বাই ডিফল্ট, ওনার বংশ, ওনার পরিবার, ওনার শহর, ওনার এলাকা, ওনার জন্মস্থান, ওনার শৈশব, ওনার কৈশোর, ওনার যৌবন, সবকিছু কাবাঘর কেন্দ্রিক। উনি হেরা গুহার যেখানে বসে ইবাদত করতেন সেখান থেকে সরাসরি কাবা দেখা যেত। তার দাদা হেরা গুহার ওই জায়গায় বসে ইবাদত করতেন এবং কাবা দেখে ইবাদত করতেন। এবং উনি নিজে হাজরা আসওয়াদ যখন নতুন করে কাবা তৈরি করে তার বংশধরের লোকজনেরা, তখন হাজরা আসওয়াদের কনফ্লিক্ট তিনি সমাধান করে দিয়েছেন। তথা তার পুরো লাইফটাই কাবা কেন্দ্রিক, তিনি কিভাবে কাবাকে ছাড়বেন। সুতরাং এই কষ্টটা ছিল স্বাভাবিক। তখন তিনি বারবার আকাশের দিকে তাকাতেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলাস সামা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলা পরিবর্তন করে দিলেন যে ঠিক আছে, এখন থেকে তুমি কাবার দিকে মুখ করে সালাত আদায় করো। কিন্তু এই যে 17 মাস অথবা মক্কায় থাকা অবস্থায় মসজিদ আকসার দিকে মুখ করে সালাত আদায় করা, এটাই ইসলামকে মসজিদ আকসার দাবিদার করে দেয় এবং মদিনার খ্রিস্টান এবং ইহুদিদের কাছে প্রুভ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দ্বীনের অনুসারী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে ইব্রাহিমের সত্য দাবিদার। বিকজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসার সাথে কানেক্টেড নন, মসজিদ আকসার সম্পর্কে তিনি অত বেশি জানেন না, তার শৈশব কৈশোর মসজিদ আকসার সাথে কানেক্টেড নয়, তারপরও কেন তিনি মসজিদ আকসার দিকে মুখ করে সালাত আদায় করবেন? সুতরাং তিনি তার লিগ্যাসিটা কানেক্ট করে ফেলতেছেন বানু ইসরাইল সহ ইব্রাহিম আলাইহিস সালামের অন্য ধারার যারা দাবিদার তাদের সাথে তিনি ওটা কানেক্ট করে ফেললেন। এই জন্য মদিনার যারা ইহুদি খ্রিস্টান ছিল তাদের যারা দিন মানতে চাইতো তাদের জন্য সহজ হয়ে গেল যে ইনি তো সত্য নবী, ইনি তো কাবার দিকে মুখ না করে জেরুজালেমের দিকে মুখ করে সালাত আদায় করতেছে, আমাদের যেটা কেবলা সেই কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতেছে। সেকেন্ড যে কানেক্টিভিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদ আকসা তৈরি করে দেওয়া হলো সেটা হচ্ছে ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ চাইলে সরাসরি কাবা থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে নিয়ে যেতে পারতেন, কিন্তু সেটা না বলে কি করা হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা থেকে উঠিয়ে মসজিদে আকসায় আনা হলো। এবং আল্লাহ কোরআনে বলতেছেন ওই মসজিদে আকসা যার চারিদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে ঘিরে রেখেছেন। এবং এই মাটি ওয়ানাজ্জাইনাহু ওয়ালুতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন। এই শহর সেই শহর যেখানে আমি লুতকে আশ্রয় দিয়েছি, ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি। ইব্রাহিমকে কিভাবে আশ্রয় দিয়েছি? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইরাকে, যেটা বাবেল সেটাই বাগদাদ। ইরাক থেকে যখন তার বাবা বের করে দিল তখন তিনি এসে এখানে আশ্রয় নিলেন। আর লুত আলাইহিস সালাম কিভাবে আশ্রয় নিয়েছেন? লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে যখন আল্লাহ পুরো শহর উল্টিয়ে দিলেন তখন লুত আলাইহিস সালাম এবং তার মুমিনরা আশ্রয় নিলেন এই শহরে। আল্লাযী বারাকনা ফিহা লিল আলামিন, এমন শহর যে শহরে আমি সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি। তাহলে ইব্রাহিম থেকে শুরু করে লুত থেকে শুরু করে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জেরুজালেমের সাথে
কানেক্টেড হয়ে গেল এবং ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীর ইমামতিতে সালাত আদায় করালেন মসজিদ আকসায়। সম্মানিত উপস্থিতি, এবং পরবর্তীতে উম্মতে মুহাম্মাদি এটির দাবিকে আরও শক্তিশালী করে ফেলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঐতিহাসিক বিজয়, সেই ঐতিহাসিক বিজয় অভিযানের মাধ্যমে। এবং উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্বের মানদণ্ড, উম্মতে মুহাম্মাদি বিজয়ী না পরাজিত, এর মানদণ্ডই জেরুজালেম। তথা আমাদের হাতে এখন জেরুজালেম নাই মানে আমরা পরাজিত অবস্থায় আছি। এবং ঠিক সেম টাইমে ইহুদিরা শক্তিশালী বিজয়ী, খ্রিস্টানরা বিজয়ী না পরাজিত, তার মানদণ্ডই জেরুজালেম। তাদের কাছে আছে মানে তারা বিজয়ী আছে, আর তাদের কাছে নাই মানে তারা পরাজিত। তো ফাইনাল যে গেমটা হবে, সেই ফাইনাল গেমে মুসলমানেরা বিজয়ী হবে এবং অবশ্যই তাদেরকে পরাজিত হতে হবে। এবং সেই বিজয়টাই ফুটিয়ে তুলবে যে অ্যাট এ টাইম একই সাথে পৃথিবীর সকল নবীদের যিনি পিতা বা অধিকাংশ নবীর পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের দুই পবিত্র মসজিদের একই সাথে দাবিদার। এবং এই ইতিহাসগুলো আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে যেতে হবে, যাতে তারাও সেই ভালোবাসা, সেই আবেগ, সেই আগ্রহ নিয়ে সামনের দিকে আগায়। কেননা কার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করাবেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু বিজয়ী তো হবেই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দিয়ে আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের দারুল হিজরা হচ্ছে শাম। এই ফিলিস্তিন, এই লেবানন, এই জর্ডান, এগুলো সব হচ্ছে শামের অন্তর্ভুক্ত, ইসরায়েল সব শামের অন্তর্ভুক্ত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা হচ্ছে মদিনা। এই দুই জায়গায় কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। মদিনায় যেমন কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, শামে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। কিন্তু মক্কার মদিনার পজিটিভ দিক কি, এখানে ফিতনাই প্রবেশ করবে না। ফিতনা থেকে চিরদিনের জন্য মুক্ত। আর সব সময় যুদ্ধ বিগ্রহের ফিতনা লেগেই থাকবে জেরুজালেম এবং তার পার্শ্ববর্তী শাম বা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। যেহেতু এই অঞ্চলে সবসময় যুদ্ধ বিগ্রহ ফিতনা লেগেই থাকবে, অতএব এখানে হকপন্থী একটা দল থাকবেই, যাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা ইয়াজালুনা লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের একটা জামাত কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। তোমরা তাদের খুঁজতে চাইলে মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে খুঁজতে পারো, তথা শাম এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চল আছে সেখানে খুঁজতে পারো। তো এইগুলো সকল ইন্ডিকেশন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ইন্ডিকেশন। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শামের মাটিতে অবতরণ, তিনি কিন্তু মক্কা এবং মদিনায় অবতরণ করবেন না, শামের মাটিতে অবতরণ। এবং দাজ্জালকে তিনি হত্যা করবেন কোথায়? জেরুজালেমে। দাজ্জালের জন্য তো মক্কা মদিনায় প্রবেশ নিষিদ্ধ। তাহলে এগুলো সব কিছু প্রমাণ বহন করতেছে যে একদম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একদম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত, যদিও কনফ্লিক্টেড, কিন্তু অনেক দামি একটা জায়গা হচ্ছে জেরুজালেম। এবং যেটার লাস্ট বিজয়ী উম্মতে মুহাম্মাদি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই দিনের দিকে এগিয়ে যাওয়ার এবং এই যে শিক্ষাটা আজকে আমরা যদি গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে সবাই নিজ নিজ দিনের উপর কঠোর হচ্ছে। উম্মতে মুহাম্মাদি যদি বাঁচতে চায়, মুক্তি চায়, সব বাদ দিয়ে তার দিনের উপর তাকে কঠোর হতে হবে, ব্যাস। তাহলেই তার মুক্তি এবং তার বিজয় সুনিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।